এটা কি বলো তো গাইস? এটা দুধ। দুধ। গাইস হচ্ছে আমার মাম্মাম। তো যাই হোক, এখানে দুধ আছে আর একটা জিনিস আছে, সেটা কি বলবো না, তোমরা যদি বলতে পারো অবশ্যই একটু কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো এটা আমি পেস্ট করব এখন, করে তারপরে একটু মুখে মাখবো। এই মানে এই হ্যাকটা না আমি অনেক দেখেছি ইন্টারনেটে, তো ভাবলাম আমিও একবার ট্রাই করি। তো আগে ট্রাই করব, কেমন ফলাফল সেটা জানবো, তারপরে তোমাদের রিভিউ দেবো যখন, তখন রেসিপিটাও বলবো, ঠিক আছে? তো যাই হোক, আর কীভাবে কি তৈরি করেছি তখনই সেটা বলবো। আর দেখো, যথারীতি এটা আমি কালকে রাত্রে ভিজিয়েছিলাম, কালকে না পরশুদিন রাত্রে ভিজিয়েছিলাম কালকে মাখবো বলে, বাট মাখা হয়নি, তাই জন্য ফ্রিজে ছিল। আমি এখন বের করে নিয়ে এসেছি, এখন প্রচণ্ড ঠান্ডা, তো একটু পরে, হ্যাঁ, তো একটু পরে এটা ব্লেন্ডারে দেবো ব্লেন্ড করার জন্য। তো মানে একটা পেস্ট করবো, স্মুথ একটা পেস্ট। আর জানো আজকে পেঁয়াজ ছিল না, রান্না করতে গিয়ে দেখি পেঁয়াজ নেই। আমাদের এরকম হয় না, কারণ আমাদের সবজি তো সপ্তাহে সপ্তাহে আসে, আর তার মধ্যেও লাগলে তো নিয়ে আসে প্রয়োজন বিশেষ। আর মাসের তো মশলা হয়ে যায়, তোমরা জানো আগে যারা ব্লগ দেখেছো ইউটিউবে। তো প্লিজ তোমরা একটু ইউটিউব চ্যানেলটাই দেখো আগে, মানে ওখানে আমি 3 বছর আগে থেকে ভিডিও বানাই, ঠিক আছে? সেম নামেই আছে, এখানেও যেমন তনুজ কিচেন অ্যান্ড ব্লগস, তো ইউটিউব চ্যানেলের নামও তাই। প্লিজ ওখানে গিয়ে দেখো অনেক সুন্দর সুন্দর ভিডিও তোমরা দেখতে পাবে। আর যাই হোক, পেঁয়াজ টমেটো এগুলো কিনেছিলাম, সেগুলো এখনও রাখা হয়নি, এগুলো রাখতে হবে। আর এদিকে দেখো আমার লেবুগুলো পুরো শুকিয়ে যাচ্ছে, মাম্মামকে আর খাওয়ানো হচ্ছে না। আর ওদিকে বাঁধাকপিটাও ভাবছি কালকে রান্না করবো। আর দেখো ফ্রিজে আটা ছিল, সেটাই মাম্মাম বের করেছে। তো জানো আগে আমি আটা মাখিয়ে ফ্রিজে রেখে দিতাম, খুব ভালো থাকতো, মানে রুটিটা খুব ভালো হয়। থাক, তো আমি এখন শুনছি রিসেন্ট সবাই বলছে ওইভাবে রাখতে নেই, তো সেই কারণে আর রাখা পড়ছে না। তো যাই হোক, এদিকে দেখো আমি তড়কা গরম বসিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা অলরেডি। তো জানো এই বাটিটার এক বাটি, এই যে এই বাটিটার এক বাটি মাংস ছিল, তো সেই মাংসটা তরকার মধ্যে দিয়ে দিয়েছি। আর এতে প্রায় এক গামলেই প্রায় এতটা ছিল তরকা। তো মাংস দিয়েই তরকাটা করেছিলাম, তাও আর একটু মাংসের গ্রেভি ছিল, মাংসও ছিল, এই যে এই বড় পিসগুলো। তো ভাবলাম ওগুলো কি করব, তরকার মধ্যে দিয়ে দেয়, আরও টেস্টি হবে। তাই জন্য এই যে তরকাটা গরম বসিয়েছি, এই দেখো একদম আস্তে করে দিয়েছি। তো এদিকে গরম হতে থাক, আর ওদিকে রুটিটা করব। রুটির সঙ্গে তরকা জাস্ট জমে যাবে, আমাদের খুব পছন্দের একটা খাবার, আমার মাম্মামের। যাচ্ছি মাম্মা, এই দেখো এরকম ছোট ছোট কিমা মতন করে এনেছিলাম, নিয়ে এসে এই যে তরকারি দিয়েছিলাম, এই যে এরকম ছোট ছোট। তো যাই হোক, এদিকে মোটামুটি এরকম হতে থাক, ঠিক আছে? তো চলো ওদিকে দেখো মাম্মাম কী করছে, চলো দেখায়। এই দেখো কি করছো? হ্যাঁ বাবা, সে পেপারের আটাটা ছিল সেইটা নিয়ে বসে পড়েছে, এখন ও আমাকে হেল্প করবে, তাই তো মাম্মা? তুমি হেল্প করবে? হ্যাঁ ঠান্ডা, দিস ইজ ঠান্ডা। ইংলিশের বাহার দেখো, দিস ইজ ঠান্ডা নাকি? তো বরফ। তো যাই হোক, এদিকে মাম্মাম আটা মাখাতে তো বসে গেছে। তো চলো আমি একটু আটাটা মাখিয়ে নেই, না ওগুলো রেডি করা মাম্মা। তো চলো আমি একটু আলাদা করে আটা মাখবো, এটা নিয়ে মাম্মাম খেলাই করুক, এটা আর মানে রান্না করবো না, এটা মাম্মাই খেলা করুক। আর ওদিকে আমি আটাটা মেখে নিয়ে সেটা রান্না করব। তো চলো আগে কাজটা করে নেই মাম্মাম। তো চলো, বলো একটু পরে দেখা হচ্ছে তোমাদের সাথে, বলো একটু পরে দেখা হবে। ওকে, বলো তোমাদের সবার তরকা খাবার নেমন্তন্ন, তরকা আর রুটি। হ্যাঁ আমাদের সবাই চলে এসো, দেখেছো আমার মাম্মা সব বলতে পারে। তো চলো পরে কথা হচ্ছে।